মানিকগঞ্জের পাটুরিয়াঘাট এলাকায় দীর্ঘ লাইনে পারাপারের অপেক্ষায় যানবাহন। ৫টি ঘাটের মধ্যে জোড়াতালি দিয়ে সচল রয়েছে মাত্র একটি। গত ৪ মাস ধরে পদ্মার ভাঙনের শিকার পাটোয়ারীর লঞ্চ ও ফেরিঘাট। কিছু জিওব্যাগ ডাম্পিং করা হলেও স্রোতে বিলীন হয়েছে। এতে একদিকে দুতীরে পারাপারের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় শত শত যানবাহনকে। অন্যদিকে ভোগান্তি বেড়েছে যাত্রী ও শ্রমিকদের। এমনকি ভাঙন আতঙ্কে আছেন নদীপাড়ের বাসিন্দারাও। আমরা স্থায়ী একটা বাঁধ চাই, সেটা টিএ করবে না পানি উন্নয়ন বোর্ড করবে সেটা আমাদের দেখার বিষয় না। আমরা নদীর পাড়ের মানুষ, আমরা এখানে ফসলি জমি আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, বাড়ি ঘর আছে, আমরা যাতে এটা রক্ষা হয় আমরা এটাই আমাদের জোর দাবি থাকবে। পল্টন সংকট, কখনো কখনো ফেরিরও সংকট হয়, ঘাটের সাথে ফেরিরও সংকট হয় অনেক সময়। ফেরি বাচ্চাদের বা বস্তা বুস্তা ফালানোর যদি ব্যবস্থা করে তাহলে আগামীতে আমরা থাকতে পারবো। পদ্মা স্রোত কমলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিআইডব্লিউটিএ। অনেক গভীরতা বিধায় আমরা কাজ করতে পারতেছি না। তো আমরা এখন অপেক্ষায় আছি যে পানি কমলে আমরা কাজ হাতে নেব। পাশাপাশি দেখেন গত কয়েকদিন থেকে পানি কিন্তু আস্তে আস্তে কমতেছে। তো আমরা ঠিকাদারকে বলছি যে কাজ করার জন্য। বিআইডব্লিউটি এর তথ্য মতে পাটুরিয়া ঘাট এলাকায় ২ কিলোমিটার এলাকা জুড়ে ভাঙনে ৫টি ঘাট ও শতাধিক বসতবাড়ি বিলীন হয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ।